ভারতের কর্ণাটক রাজ্যের এক জঙ্গলের গুহা থেকে উদ্ধার করা হয়েছে এক রুশ নারী ও তার 2 কন্যা সন্তানকে। ঘটনাটি প্রথম শুনলেই কল্পকাহিনীর মতো মনে হতে পারে, কিন্তু এটি সম্পূর্ণ বাস্তব। 40 বছর বয়সী নিনা কুটিনা নামের ওই নারী বলেন, তারা নিজের ইচ্ছায় প্রকৃতির মাঝে বসবাস করছিলেন, কারণ সেখানেই তারা সুস্থ এবং সুখী ছিলেন। কিন্তু প্রশাসনের চোখে এটি বিপজ্জনক ছিল, বিশেষ করে বর্ষাকাল, ভূমিধস আর বন্যপ্রাণীর ঝুঁকির কারণে। আরেকটি বিষয় হলো, তাদের কাছে বৈধ ভিসা বা কোনো সরকারি কাগজপত্র ছিল না। নিনাদের গুহা থেকে উদ্ধার করে পুলিশ যখন জিজ্ঞেস করে কেন তারা এমন বিপজ্জনক জায়গায় থাকছিলেন, তখন নিনার জবাব ছিল অবাক করার মতো। তিনি বলেন, মানুষই বেশি বিপজ্জনক, বন্যপ্রাণীরা নয়। তিনি আরো বলেন, গুহাবাসের অভিজ্ঞতা তার মেয়েদের জন্য খুব স্বাস্থ্যকর ছিল। দিনে ঝর্ণায় সাঁতার, মাটি দিয়ে শিল্পকলা আর রাতে গুহার মেঝেতে ঘুম, এসবই তাদের জন্য ছিল আনন্দময়। উদ্ধার হওয়ার পর তাদের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়, আর তাতে জানা যায় তারা সবাই সুস্থ ছিলেন। কিন্তু রহস্য এখানেই থেমে যায় না। নিনা জানিয়েছেন, তিনি রাশিয়ায় জন্মালেও গত 15 বছর ধরে সেখানে থাকেননি। ঘুরেছেন প্রায় 20টিরও বেশি দেশ। তার 4 সন্তান, একজনের মৃত্যু হয়েছে গোয়াতে, একজন রাশিয়ায় থাকে ড্রোর, আর বাকি 2 জনের বাবা হচ্ছেন ইসরায়েলি ব্যবসায়ী ড্রোর গোল্ডস্টেন। এই গোল্ডস্টেন এখন ভারতের একটি শহরে অবস্থান করছেন এবং কুটিনার মেয়েদের অভিভাবকত্ব দাবি করছেন। সব মিলিয়ে এই পরিবারটি যেন এক বর্ণিল অথচ অমীমাংসিত গল্প। নিনা দাবি করছেন, তারা গুহাতে ধ্যান বা ধর্মীয় কারণে থাকছিলেন না, বরং প্রকৃতির মাঝ থেকে সন্তানদের একটি সহজ এবং শান্তিপূর্ণ জীবন দিতে চেয়েছিলেন। তবে ভারতীয় কর্তৃপক্ষের চোখে তার অবস্থান ছিল অবৈধ। পুরনো মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট আর অবৈধ ভিসা স্ট্যাম্পই তার একমাত্র প্রমাণ। প্রশাসন এখন তাকে ও তার সন্তানদের রাশিয়ায় ফেরত পাঠানোর উদ্যোগ নিচ্ছেন, কিন্তু এই নারীর জীবন এবং উদ্দেশ্য ঘিরে যেসব প্রশ্ন থেকে যাচ্ছে, তাতে হয়তো এখনো অনেক উত্তর বাকি। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।